সেকেন্ড টাইম একটি অভিশাপের নাম আমাদের সমাজে, আমাদের পরিবারের কাছে। যে পরিবার ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই পরিবারই একটা স্টুডেন্ট চান্স যখন পায় না ফার্স্ট টাইমে, তখন সেই পরিবারের ব্যবহার আচার চেঞ্জ হয়ে যায়। সকল পরিবারে না, আমাদের সমাজের বেশিরভাগ পরিবারের, আমাদের সমাজের আত্মীয়স্বজনদের, আমাদের সমাজের মানুষের আমাদের প্রতি সেকেন্ড টাইমের প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। তো সেই সেকেন্ড টাইমের অনেক পরিমাণ স্টুডেন্ট, প্রায় 4000-এর মতো স্টুডেন্ট এডুকেশনের প্রতি আস্থা রেখে, ভরসা রেখে ভর্তি হয়েছিল। তো যখন ভর্তি হয় তখন অনেকেই আমাকে SMS করছিল যে ভাইয়া, সাধারণ জ্ঞান আপনার ক্লাস দেখেছি এবং সেই ক্লাস দেখে আমি ভর্তি হয়েছি, তো ভাইয়া আস্থা বিশ্বাসটা যেন শেষ পর্যন্ত টিকে থাকে। তো তখন থেকেই আমার কেমন যেন একটা চাপ লাগতো, যে অনেক বেশি ভারী লাগতো, যে আমি এত প্রত্যাশা নিয়ে ভর্তি হচ্ছি, আমি কি আদৌ পারবো এদের প্রত্যাশা অনুযায়ী ক্লাস করাইতে, বা এদের সেকেন্ড টাইমে যে টপিকগুলো আছে, বা এরা যেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কমন পায়, তা আমি কি আদৌ শেষ করতে পারবো কিনা। তো আমাদের এডুকেশন অপটিমিস্টিক ব্যাচ 1, সেকেন্ড টাইম ব্যাচ 1-এ আমাদের বাংলা ক্লাস শেষ হয়েছে, আগে ইংরেজি ক্লাস শেষ হয়েছে। কেন জানি আমার সাধারণ জ্ঞান ক্লাসটা শেষ করতে ইচ্ছা করছিল না। এই জন্য ইচ্ছা করছিল না যে মনে হচ্ছিল যদি কিছু বাকি থেকে যায়, যদি ওরা আবার চান্স না পায়, যদি আমার জন্য একটা প্রশ্ন যদি ওদের ছুটে যায়, আমার গাফিলতির জন্য একটা যদি প্রশ্ন ওরা ছুটে যায়, যদি না পারে, তো বিভিন্ন ভয় থেকে এবং দায়িত্ববোধ থেকে কেন জানি ক্লাসটা আমি শেষ করতে পারছিলাম না। অনেক ক্লাস নিচ্ছিলাম, এমন ক্লাস আছে 4 ঘন্টা করে নিয়েছি, কিন্তু ক্লাস শেষ হচ্ছে না, ভয়ে, দায়িত্বে। তো এই দায়িত্ব ভয় থেকে যে জায়গায় ক্লাস যতগুলো হওয়ার কথা ছিল, সেখান থেকে প্রায় 10টা ক্লাস আমি ইচ্ছা করেই তোমাদের বেশি নিয়েছি, যাতে কিছু তোমাদের বাকি না থাকে। আমাদের প্রতিষ্ঠান অনেকবার বলেছে যে স্যার কোর্সের মধ্যে পড়ে 3-4টা ক্লাস হয়তো বাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমার প্রতিষ্ঠান সদয় হয়েছে বলে আমি এডুকেশনকে বলেছি যে আমি আরও কিছু ক্লাস এদের নিতে চাই। পরে এডুকেশনের অনুমতি দেওয়াতে আমরা আরও অনেকগুলো ক্লাস কোর্স শেষ হওয়ার পরেও বাড়িয়ে নিতে পারলাম। এই জন্য এডুকেশনকে অনেক ধন্যবাদ। এবং এডুকেশনের প্রতি আমি মেন্টর হিসেবে এবং তোমাদের একজন অভিভাবক হিসেবে এডুকেশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে এই সুযোগটা আমার ছোট ভাই ও বোনদের জন্য এডুকেশন দিয়েছে। তো আজ বাংলাদেশ টপিকের যে ক্লাসটি হলো, অনেকগুলো টপিক ছোট বাকি ছিল, আমি সেগুলো দেওয়ার মাধ্যমে, পড়ানোর মাধ্যমে আমি তোমাদের সাথে বেশি কথাও বলতে পারিনি, বিদায়ও নিতে পারিনি। এই ফাউন্ডেশন কোর্স থেকে, সেকেন্ড টাইমের অপটিমিস্টিক ব্যাচ 1 থেকে পড়াতে গিয়ে তোমাদের সাথে কথাও বলতে পারিনি, তোমাদের কাছ থেকে বিদায়ও নিতে পারিনি এই ব্যাচ থেকে। তো এখন ফর্মালি তোমাদের সাথে আমি 2টি কথা বলে আমি এই কোর্সের, ফাউন্ডেশন কোর্সের যে আমাদের কোর্স প্ল্যান ছিল, যতগুলো ক্লাস ছিল, সব কিছু মিলিয়ে আজকে আমি আনুষ্ঠানিকভাবে এই সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে আমি ক্লাসটির আনুষ্ঠানিক ইতি টানব। সেটি হচ্ছে, আমি আমার পরিচয় দিচ্ছি, আমি এডুকেশনের একজন মেন্টর, তোমাদের শাহিন ভাই, তোমাদের অভিভাবক, তোমাদের সহযোগী, তোমাদের বড় ভাই। তো আমাকে নতুন করে আজকে পরিচয় দিতে হচ্ছে এই জন্যই যে আমি তোমাদের জন্য অনেক পরিশ্রম করেছি, আল্লাহ তাআলা জানে কতটুকু পরিশ্রম করেছি। তো যাতে এই পরিশ্রমের মূল্যায়ন চাচ্ছি না, যেন কখনো কোথাও দেখা হলে যাতে আপাতত ভাইয়া কেমন আছেন, ভাইয়া আপনার কাছে পড়েছিলাম, কিছু একটা শিখেছিলাম, এতটুকু যেন, মানে তোমার দূর দিয়ে চলে যেও না, এতটুকু যেন সম্মান বা ভালোবাসা, এতটুকু মেন্টর হিসেবে, বড় ভাই হিসেবে যেন তোমাদের কাছে পাই। এই জন্য নতুন করে নিজের পরিচয় দিয়ে রাখলাম। কারণ তোমাদের দেখলে আমি চিনবো না, কারণ তোমরা হাজার স্টুডেন্ট ক্লাস করেছো, কিন্তু তোমরা তো আমাকে দেখলে, শাহিন ভাইকে দেখলে তো চিনবা। সেই জন্য অবশ্যই মনে রেখো, তোমরা অবশ্যই মনে রেখো, ভুলে যেও না। আর ক্লাস কতটুকু হলো, গত বছর কি শিখেছিলাম আর এবছর কি শিখলাম, তার পার্থক্য তোমরাই করতে পারবা। যে আমি কতটুকু পেরেছি তোমাদের জন্য, কতটুকু তোমাদের কমন পড়বে, সেটা পরীক্ষার হলে প্রমাণিত হবে। তবে কতটুকু চেষ্টা করেছি আল্লাহ তাআলা জানেন, এবং এর বিচারক হচ্ছে দ্বিতীয়ত তোমরা। তো আমি প্রত্যাশা করছি তোমাদের প্রত্যেকের কাছে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, পড়ার সময় অনেক সময় বকা দিয়েছি, অনেক সময় ক্লাস নিয়ন্ত্রণ করতে গিয়ে তোমাদের উপর রাগ করেছি, অনেক সময় তোমাদের উপর একটু মেজাজ করা করেছি, এটাও মনে করবা যে একজন ভাই হিসেবে, পরিবারের সদস্য হিসেবে ভাই এই শাসনটা আমাদের করেছে। তো
সর্বশেষ যে কথাটি তোমাদের বলতে চাই, আসলে সফলতা এই বিষয়টি আপেক্ষিক। তুমি চেষ্টা করেছো, ভবিষ্যতে যেন তোমার আফসোস না হয়। সফলতা বিষয়টা আজ যদি তুমি সফল নাও হতে পারো, ইনশাল্লাহ ভবিষ্যতে তুমি কোনো না কোনো ক্ষেত্রে এই পড়ার মাধ্যমে, এই জানার মাধ্যমে তুমি সফল হবে। তুমি দুশ্চিন্তা করো না, সাহস সহকারে পরীক্ষা অংশগ্রহণ করবে এবং এই পড়াগুলো বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবে। আর আমরা তো শেষ বলতে শেষ না, এই জন্য আমি একদম বিদায় নিচ্ছি না তোমাদের কাছ থেকে। শেষ বলতে শেষ না, তোমাদের ফাউন্ডেশন কোর্সে শুধু ক্লাসগুলো শেষ হয়েছে। তোমরা অনেকেই আমাকে বলছো যে ভাই এটা কি আপনি কি একদম বিদায় নিয়ে নিচ্ছেন আমাদের কাছ থেকে? না, একদম বিদায় নিচ্ছি না। তোমাদের কাছ থেকে শুধু ফাউন্ডেশন কোর্সের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। এর পরবর্তীতে তোমাদের বিউপির কোর্সে শেষ পর্যন্ত আছি। তোমরা আমাকে সাম্প্রতিক ক্লাসে পাচ্ছ, তোমরা আমাকে সলভ ক্লাসে পাচ্ছ, ফ্রি ক্লাসে পাচ্ছ এবং যে কোনো সহযোগিতায় আমি তোমাদের সাথে আছি। তো তোমরা অবশ্যই ভালো থেকো, পড়ালেখা করো, শরীরের প্রতি যত্ন নিও, যার যে ধর্ম আছে ধর্ম পালন করো। শুধু পড়লেই হবে না, তোমার ভাগ্যও দরকার আছে। আর এই ভাগ্য অবশ্যই তোমাকে ছিনিয়ে নিতে হবে সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ তাআলার কাছে তোমাকে সেটা চেয়ে নিতে হবে। তো তুমি তোমার ভাগ্যই তুমি আল্লাহ তাআলার কাছে ভাগ্যের চাওয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারো, আর পরিশ্রমের মাধ্যমে সেটা তোমার সহায়ক হতে পারে। তো আমরা আজ এখানেই এই সংক্ষিপ্ত বার্তা আমার সেকেন্ড টাইমের যে ভাই ও বোনেরা অপটিমিস্টিক ব্যাচ 1-এ ছিল, তাদের জন্য আমার আনুষ্ঠানিক এই সংক্ষিপ্ত বার্তায় এতটুকু বলে আমি ফাউন্ডেশন কোর্সের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা অবশ্যই কেমন লেগেছে আমাদের ক্লাস, কেমন লেগেছে শাহিন ভাইয়ের ক্লাস, কতটুকু উপকৃত হয়েছো তোমরা সেটা অবশ্যই কমেন্টে, খারাপ লাগলে খারাপ বলতে পারো, ভালো লাগলে ভালো বলতে পারো। সবাই ভালো থেকো, তোমাদের জন্য মনে প্রাণে দোয়া রইল, অন্তরের অন্তঃস্থল থেকে সারা জীবন দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, সহযোগিতা থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।